বিষয়টা হলো সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং প্রসিদ্ধ একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। এই দুইটাকে সামনে রেখে আমি আজকে কিছু কথা আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়েছি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে বলেছেন। হ্যাঁ, অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের তুলনায় বনি আদমকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, সেটা ভিন্ন কথা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, আমি বনি আদমকে সমগ্র মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সে ফেরেশতা, জিন, যত মাখলুক আছে, ফেরেশতারও তো আল্লাহর মাখলুক নাকি, জিনও তো আল্লাহর মাখলুক। এই সমস্ত মাখলুকের থেকে আল্লাহ তাআলা সেরা এবং দামি বানিয়েছেন মানুষকে। এটা অন্য আয়াতে, কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদি, নবীজিকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আপনার উম্মতদেরকে, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে সৃষ্টি করেছি। আমাদেরকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাউকে শ্রেষ্ঠত্ব দেওয়া, কাউকে বেইজ্জত করা, এটা আল্লাহর হাতে। এটা মানুষ চাইলেই পারে না। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন ফেরেশতাদের মাঝে সব ফেরেশতা কি সমান? সবচেয়ে সেরা হলো 4 জন ফেরেশতা। এই 4 জনের মধ্যে আরো শ্রেষ্ঠ হলো কে? হযরতে জিবরিল আমিন, যিনি, যার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছে ওহী প্রেরণ করেছিলেন। উনি হলো ফেরেশতা জগতের সবচেয়ে সেরা। আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলো, নবীদের মধ্যে সেরা হলো রাসূলগণ। রাসূলদের মধ্যে সেরা হলো 10 জন উলুল আজমি মিনার রাসূল। যে 10 জন উলুল আজম, বিশেষ পাওয়ারফুল রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। এই 10 জনের মধ্যে আবার সেরা হলো 4 জন। যে 4 জনকে আল্লাহ তাআলা বড় বড় কি দিয়েছিলেন? কিতাব দিয়েছিলেন। এই 4 জনের মধ্যে আরো সেরা, সেরার সেরা, সমস্ত পয়গাম্বরদের মধ্যে যিনি সেরা, আল্লাহর পরেই সর্বোচ্চ মর্যাদার অধিকারী যিনি, তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা নবীদের মাঝে যেভাবে নির্বাচন করেছেন, যেভাবে ভাগ করেছেন, ঠিক এই ক্যাটাগরি সাহাবায়ে কেরামের মাঝেও প্রয়োগ করা হয়েছে। খেয়াল করেন, নবী কতগুলা ছিল? 1.25 লক্ষ, মতান্তরে 2.25 লক্ষ। এই তো কথা বলেন, এটা জানেন না আপনারা? এরকম এর মধ্যে থেকে 10 জন বিশেষভাবে নির্বাচন, না 10 জন না, 10 জনই ধরেন, বা 300 জনের মতো, 313 জন নবী রাসূল, এর মধ্যে 10 জন, এর মধ্যে 4 জন, এর মধ্যে 1 জন। ঠিক সাহাবায়ে কেরামের সংখ্যা কত? প্রায় 1.25 লক্ষ। সাহাবায়ে কেরামের সংখ্যা কত? নবী রাসূলদের মতো 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। এই 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে সামগ্রিকভাবে মর্যাদার অধিকারী কতজন? 313 বদরি সাহাবী। 313 জন কারা? বদরি সাহাবী। মিলছে কিনা নবীদের সাথে? এরপরে এই 313 জনের মধ্যে আরো সেরা হলো আশারায়ে মুবাশশারা 10 জন। জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী কয়জন? 10 জন। নবীদের মধ্যে উলুল আজমি ছিল কয়জন? 10 জন। সাহাবীদের মধ্যে কয়জন? 10 জন। মিলতেছে না? এরপরে নবীদের মধ্যে সবচেয়ে সেরা 4 নবী, যাদেরকে আল্লাহ তাআলা বড় বড় কিতাব দিয়েছিলেন। এরকম এই 10 জনের মধ্যে সেরা 4 সাহাবী, সবচেয়ে বড় 4 সাহাবী, এদের সবচেয়ে বেশি মর্যাদা। কে? 4 খলিফা। ঠিক আছে না? আচ্ছা, এই 4 খলিফার মধ্যে সবচেয়ে সেরা যে, তিনি কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা নবী রাসূলদের শ্রেণী বিন্যাস যেভাবে ভাগ করেছেন, সাহাবায়ে কেরামের মাঝেও ওই তরিকায় শ্রেণী বিন্যাস করেছেন। এটা বুঝিয়েছেন যে মর্যাদার দিক থেকে কম না, পার্থক্য এতটুকু, তাদের পক্ষ থেকে সরাসরি আল্লাহ ওহী নাজিল করেছেন, সাহাবীদের মাঝে আল্লাহ ওহী নাজিল করেন নাই। তবে দুনো গ্রুপ সম্মানিত, দুনো গ্রুপ মর্যাদা সম্পন্ন, দুনো গ্রুপ আল্লাহর কাছে অনেক দামি।
বুঝে আসতেছে কথা? আমি বলছিলাম কথা কোন জায়গায়, যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব এবং নিম্ন শ্রেণীতে যাওয়া আল্লাহ কি করেন? ভাগ করেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ তাআলা যাকে চান ইজ্জত দেন, সম্মান দেন, মর্যাদা দেন, শ্রেষ্ঠত্ব দেন, আর যাকে চান তাকে আস্তে আস্তে বেইজ্জত করতে করতে একেবারে অতল গহ্বরে পৌঁছে দেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছে, শেষের দিকে 9 নম্বর পারা শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা জাহান্নামে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দিবেন অনেক মানুষ এবং জিন জাতিকে। এরা কেমন ছিল? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর দেওয়া হয়েছিল, একটা সুস্থ অন্তর ছিল, কিন্তু অন্তর দিয়ে তারা সঠিক জিনিসগুলো অনুধাবন করেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু দেওয়া হয়েছিল খুব সুন্দর, দৃষ্টিশক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তারা এই চোখ দ্বারা ভালো মন্দ দেখেনি। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এটা তারা দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কর্ণ দেওয়া হয়েছিল, কান দেওয়া হয়েছিল, কিন্তু এই কানের দ্বারা সঠিক জিনিসগুলো তারা শোনেনি। যারা এরকম অন্তর থাকতেও অনুধাবন করে না, চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। 2 পায়ে 4 পায়ে জানোয়ার যেমন আছে না, 4 পায়ে জানোয়ার যেরকম কিছু দেখে না, আরেকজনের ক্ষেত খায়, আরেকজনের ফসল নষ্ট করে, যাকে তাকে নিজের স্ত্রী বানায়, কোনো বাদ বিচার নাই, হালাল হারাম বোঝে 4 পায়ে জন্তু। এই মানুষগুলা যাদের এসব কিছু দেওয়া সত্ত্বেও তারা সঠিক জিনিসটা বুঝলো না, সহি পথে চললো না, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা উলাইকা কাল আনআম, এরা হলো চৌপায়া জানোয়ার। বাল হুম আদাল, বরং চৌপায়ে জানোয়ার সে ভি জিয়াদা ঘটিয়া, বরং চতুষ্পদ জানোয়ার থেকে এদের মর্যাদা আরো নিচে, আরো খারাপ। কেন? চতুষ্পদ জানোয়ারের সামনে কোনো মাইল ফলক ছিল না, চতুষ্পদ জানোয়ারকে সপ্তাহে একদিন ওয়াজ নসিহত করে শোনানো হয়নি, চতুষ্পদ জানোয়ারের জন্য কোনো কিতাব ছিল না যে কিতাব দেখে দেখে তারা শিক্ষিত হবে, এরকম সিস্টেম আসেনি কোনো। এই জন্য তারা অন্যায় করে। কিন্তু মানুষের বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, মানুষের সামনে কোনটা সঠিক কোনটা বেঠিক চেনার জন্য কোরআন দেওয়া হয়েছে। প্রতি শুক্রবারে হুজুররা মসজিদে মসজিদে বোঝাচ্ছেন, বিভিন্ন ভাবে বোঝানো হচ্ছে, তবুও যদি পরিবর্তন না হয় তাহলে তাদের অবস্থা চৌপায়ে জানোয়ারের থেকেও নিচা। এটি আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আর সূরা 3 এর মধ্যে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা দিন পেল, কোরআন পেল, হাদিস পেল, সহি পথে চলার জন্য যত আইটেম সামগ্রীর প্রয়োজন সব কিছু তাদের সামনে ভরপুর রয়েছে, তবুও তারা সহি পথে চললো না, তাহলে আমি তাদের ঠিকানা সর্বনিম্ন স্তরে পৌঁছে দিই। তাহলে আল্লাহ কিন্তু বলেছেন শ্রেষ্ঠ উম্মত, আর আল্লাহ বলেছেন অন্যান্য আয়াতে এই শ্রেষ্ঠ উম্মত সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হবে। জাতীয় না, পশুর কাতারে বলেছেন। এই জন্যই এই কথা বলে বলে আনন্দের তৃপ্তির ঢেকুর দেওয়ার কোনো সুযোগ নাই যে আমরা তো শ্রেষ্ঠ উম্মত, সেরা উম্মত, কাজে আমরা মদ খাই, গাঁজা খাই, সুদ খাই, ঘুষ খাই, ইয়াবা খাই, যা করি না কেন, চুরি করি, ডাকাতি করি, জুয়া খেলি, যা করি আমরা তো শ্রেষ্ঠ উম্মত, সার্টিফিকেট পিঠের মধ্যে সিল তো মারাই আছে। এটা ভুল ধারণা।
উদাহরণ দিলে বুঝবেন। এই যে এটা কি ঝুলতাছে উপরে, এটা কি ফ্যান। এটার নাম ফ্যান হয়েছে কেন? এটার কাজ হলো উপরে থেকে মানুষদেরকে ঠান্ডা বাতাস দিবে, এই জন্য এটার নাম কি হয়েছে? ফ্যান রাখা হয়েছে। কিন্তু এই ফ্যান যদি বাতাস না দেয়, বলেন তার জায়গা থাকবে উপরে নাকি পায়ের নিচে যাবে? থাকবে না জায়গা মাথার উপরে, তার স্থানটা যাবে কোথায়? ভাঙ্গারিতে, আবর্জনায় নিচে পড়ে যাবে, তার মাকাম আর মাথার উপরে থাকবে না, পায়ের নিচে চলে যাবে। এক পর্যায়ে যদি তাকে সংশোধন করা না হয়, মরিচা ধরে নষ্ট হয়ে মাটি হয়ে যায়, কোনো কাজে আসবে না। তখন আর তাকে কি ফ্যান বলবে না ভাঙ্গারি বলবে? কেন? তার নাম তো ছিল ফ্যান। তাকে ফ্যান না বলে ভাঙ্গারি বলা হচ্ছে কেন? তার যে দায়িত্ব ছিল, তার যে বৈশিষ্ট্য ছিল, তার যে গুণাবলী ছিল, এই গুণাবলী তার থেকে ফৌত হয়ে গেছে। যে কারণে ফ্যানটাকে বানানো হয়েছিল, ওই কাজ আর সে এখন করছে না, যার ফলে তার স্থান জায়গা থেকে নিচে চলে এসেছে। এখান থেকে কিছুদিন পরে তার নাম পরিবর্তন হয়ে গিয়েছে, এখন তাকে ফ্যান বলে না, ভাঙ্গারি বলে, কেজি দরে বিক্রি হয়। কেন? তার কাজ সে সঠিক মতো না করার কারণে। ঠিক তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, এমনি না কোনো দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব ছাড়াই শ্রেষ্ঠ বলেছেন? কিছু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। এই দায়িত্বগুলোর কথাই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এই দায়িত্বগুলো যদি কেউ সঠিকভাবে পালন করে, তাহলে সে শ্রেষ্ঠ উম্মত থাকবে। আর না হয় শুধু মনে মনে খুশি, সারা মাস খবর নাই, সারা সপ্তাহ খবর নাই, সারা বছর খবর নাই, ইসলামের বালাই তার মধ্যে, আর সে মনে মনে খুব খুশি, আমি কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। এত সহজ নেই শ্রেষ্ঠ উম্মত না, ভাই, হবে না। বৈশিষ্ট্য যদি ভিতরে থাকে, তখনই কেবল আপনাকে শ্রেষ্ঠ উম্মত বলা হবে। আর বৈশিষ্ট্য না থাকলে নামও থাকবে না, মর্যাদাও থাকবে না, যেমন ফ্যানের থাকে না। এই বৈশিষ্ট্যগুলা কি? এই আয়াতে আল্লাহ বলেন, কুনতুম কি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এক নাম্বার বৈশিষ্ট্য, তোমরা যে সেরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তোমাদের এক নাম্বার কাজ হলো উখরিজাত লিন-নাস। তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এক নাম্বার দায়িত্ব হলো তোমরা আরেক মানুষের জন্য কল্যাণ কামনা করবে। যদি কোনো মানুষের ভিতরে আরেকজনের কল্যাণ কামনা করার মানসিকতা না থাকে, আরেকজনের ভালো হোক এটা যদি কেউ না চায়, তাহলে সে শ্রেষ্ঠ উম্মত দাবি করা অনর্থক হবে না। কোরআনের ঘোষণা, উখরিজাত লিন-নাস। তোমাকে বানানো হয়েছে কিসের জন্য? মানুষের কল্যাণার্থে তোমাকে বানানো হয়েছে। এজন্য শ্রেষ্ঠ উম্মত হওয়ার এক নম্বর দায়িত্ব হলো মানুষের কল্যাণ কামনা করতে হবে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো সে যে নাকি অন্য 10 জন মানুষের মধ্যে উত্তম। যে 10 জন মানুষ তাকে দেখলে মনে করে লোকটা আসলে ভালো মানুষ, তাহলে আল্লাহর রেজিস্ট্রি খাতাও তুমি সর্বোত্তম মানুষ। এই অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আন-নুসহু লিকুল্লি মুসলিম। একজন মানুষ খাঁটি মুসলমান হবে কখন? যখন সে আরেকজন মুসলমানের জন্য কল্যাণ কামনা করবে। আরেক মুসলমানের জন্য যদি সে কল্যাণ কামনা না করে, ভালো যদি না চায়, তাহলে সে ভালো মানুষ হবে না, সে শ্রেষ্ঠ মানুষ হবে না, সম্ভব না। এজন্য এই বিষয়ে আরো আলোচনা অতীতেও হয়েছে। আমরা নিজেরাও জানি মানুষের কল্যাণ কামনা কাকে বলে, মানুষের ক্ষতি চাওয়া কাকে বলে, আমরা ভালো করেই জানি। আমাদের জানা মতো যে কাজগুলো মানুষের কল্যাণকর, মানুষের জন্য উপকারী, এই কাজগুলো আমার সাধ্য মতো করি। উপকার করতে না পারলেও কমপক্ষে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, এই ব্যাপারে সতর্ক থাকি। উপকারও করলাম না, বরঞ্চ সুযোগে সুযোগে মানুষের দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে মানুষের ক্ষতি করার ধান্দায় থাকলাম, মানুষের আর্থিক, মানুষের জীবনের, মানুষের ইজ্জতের ক্ষতি করতে থাকলাম, তাহলে আমি শ্রেষ্ঠ উম্মত না। মানুষের জান,
মানুষের মাল, মানুষের ইজ্জত, তিনটাই দামি জিনিস। ইজ্জুহু ওয়া মালুহু ওয়া দামুহু, হাদিস। একজন মানুষের, মুসলমানের জন্য জায়েজ নাই আরেক মুসলমানের জান, মাল এবং ইজ্জত নষ্ট করা, ক্ষতি করা জায়েজ নাই। আমার আপনার কোন পদক্ষেপ নেওয়ার দ্বারা যদি আরেকজনের ক্ষতি সাধিত হয়, তাহলে ওই পদক্ষেপে অংশগ্রহণ করা আমার জন্য জায়েজ না। যদি করি তাহলে আমি শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না। এক নম্বর কথা বুঝে আসছে? এটা হলো এক নম্বর কোরআনের কথা। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। এক নম্বর কাজ হলো যখন তোমার দায়িত্ব তুমি পালন করবে, সেটা হলো উখরিজাত লিন-নাস, তুমি মানুষের জন্য কল্যাণ কামনা। দুই নম্বর দায়িত্ব তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করবে। ভালো কাজ কি? শুধু নামাজের জন্য ডাকা, এটাই আমরা ভালো কাজ মনে করি। তাবলীগওয়ালারা করে যে যায় মসজিদে গিয়ে গিয়ে মানুষকে ডাকে, এটাই ভালো কাজ, এটাই আমর বিল মারুফ। এছাড়া কোনো ভালো কাজ নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন সর্বোত্তম ভালো কাজ হলো কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নিজের জীবনে বাস্তবায়ন করা, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করা। এক নম্বর এটা আমর বিল মারুফ। এছাড়া যত নামাজ, রোজা, হজ, যাকাত, যত বিধান, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, মানুষের পাওনা বুঝিয়ে দেওয়া, দোকানদারের ঋণ পরিশোধ করে দেওয়া, দোকানদার হিসেবে মানুষের পণ্য যথাযথ মেপে দেওয়া, ফাঁকে ফুকে চালাকি করে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা অন্যায়, এটা মারুফ না। আমর বিল মারুফ মানে হলো যত ভালো কাজ হইতে পারে সমস্ত ভালো কাজকে মারুফ বলা হয়। এই মারুফের আদেশ করতে হবে মানুষকে, মানুষকে আদেশ বলতে হবে। প্রত্যেকের যার যার অবস্থান থেকে মানুষকে ভালো কাজ করার আদেশ করতে হবে, জরুরি। অন্যান্য নবীদের যে দায়িত্ব ছিল, আমাদের নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমাদের নবীর উম্মতের মর্যাদা অন্যান্য নবীদের মর্যাদা থেকে কোনো অংশে কম না। আমাদের নবীর উম্মতরা সাক্ষী দিবে অন্যান্য নবীর নবুয়তের ব্যাপারে, অথচ আমরা দেখছিনি মুসা ঈসা নবী। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ রহমত করছে, শেষ পর্যন্ত থাকলেই হয়। এই ফ্যানটা একটু দিয়ে দেন। আল্লাহু আকবার। জানালাগুলো লাগাই দিন, এসে ছেড়ে দেওয়া যাবে। তো বলছিলাম যে অন্যান্য নবীরা সঠিক পথে ছিলেন কিনা বা রাইট কিনা, এই ব্যাপারে সাক্ষী দিবে আমাদের নবীজি উম্মতেরা। অথচ তারা আমাদের শত শত হাজার বছর আগে অতিবাহিত হয়ে গেছে, আমরা আসছি পরে। আমাদের এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? যে আমরা নবীদের কাজ করি, অন্যান্য নবীরা যে কাজ করতেন আমরা সে কাজ করি। আল্লাহ আরে কারেন্টের লাইন আর জেনারেটর লাইন আলাদা, অসুবিধা নেই। আল্লাহু আকবার। তো বলছিলাম যে এলোমেলো হয়ে যাচ্ছে কথা, কোন জায়গায় আছি? 2 নম্বর পয়েন্ট আমর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করা। মানুষকে সৎ কাজের আদেশ করি বিধায় অন্যান্য নবীর উম্মতের তুলনায় আমাদের নবীর উম্মতের মর্যাদা এত বেশি। অন্যান্য নবীর যারা সাহাবী, হাওয়ারি, তাদের থেকেও কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে আর এই সৎ কাজের আদেশ করবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বহু গুণে বেশি। এজন্য মানুষকে সৎ কাজের আদেশ করার অভ্যাস চালু রাখতে হবে। শুধু তাবলীগে গেলেই সৎ কাজের আদেশ করা যায়, নিজের বাড়িতে থেকে করা যায় না। আমি যখন মসজিদে আসি, আমার আশেপাশে কত লোকজন একটু বলে আসি না, ভাই চলো মসজিদে নামাজে যাই। ফজরের সময় যখন আমি মসজিদে আসি, আমার ঘরেই আমার বিবি বাচ্চারা ঘুমায় আছে, কিন্তু তাদেরকে জাগিয়ে দেওয়া যায় না যে ওঠো নামাজ পড়তে হবে। যদি আপনি বলেন আমার ঘরে থাকলে নামাজ পড়তে না, আমার ঘরে তোমাদের জায়গা নাই, বলেন আপনার বিবি বাচ্চা কি নামাজ পড়বে না? তাদের খুরপুশ আপনি বহন করেন না, তো তারা আপনার কথা শুনবে না?
আপনি সুন্দর করে উঠে মসজিদে চলে আসছেন, ফজরের নামাজ পড়েছেন জামাতের সহিত, অথচ আপনার ঘরে আপনার ছেলে মেয়ে বউ, নাতির বউ ছেলের বউ কেউ নামাজ পড়ে নাই। এটা তো হইল না। এই যে নিজের ঘরে সৎ কাজের আদেশ করা, নিজের দোকানের অন্যান্য কর্মীদেরকে সৎ কাজের আদেশ করা, আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যারা থাকে, আপনার গাড়ি বর্গের যারা চালায় তাদেরকেও সৎ কাজের আদেশ করা আপনার দায়িত্ব। আপনার অধীনস্থ যারাই থাকবে, যাদেরকে আপনি চালান, এদের সৎ কাজের আদেশ যদি না করেন, এদের গুনাহ আপনার মাথার উপরে আসবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সহিহ হাদিস। প্রত্যেকটা ব্যক্তি জিম্মাদার, দায়িত্বশীল। সে যদি তার দায়িত্বের ব্যাপারে অবহেলা করে, তাহলে এই দায়িত্বের জন্য পরকালে তাকে জিজ্ঞাসিত হতে হবে। বারবার এই হলো সৎ কাজের আদেশ করা, এটা করতে হবে অনবরত। 2 নম্বর হলো অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, অনাচার থেকে, এই কাজগুলো থেকে সাধ্যমতো মানুষকে বিরত রাখা সবার দায়িত্ব, শুধু হুজুরদের দায়িত্ব না। আমরা তো মনে করি দায়িত্ব কাদের দিয়ে দিছি? হুজুরদের। বদনাম বেশি হুজুরদের হবে, সবার আগে বেতের বাড়ি হুজুররা খাবে, জেল খাটবে হুজুররা, আমরা বই বাজার দেখবো আজকে কয়টা হুজুর ধরা খাইবে। আমাদের কোনো দায়িত্ব নাই। এই যে গত 2 মাস আগের জুমা আমি বলেছি, আমাদের দেশে যে একটা আইন পাশ হয়েছে জানেন না? কি সেটা? জাতিসংঘের মানব অধিকারের একটা সংস্থার অফিস আমাদের বাংলাদেশের বুকে, আমাদের যে বর্তমান সরকার অনুমোদন দিয়েছে, সাইন সিল সাপোর্ট করে পাশ করে দিয়ে দিয়েছে, চালু হয়ে গেছে, কার্যক্রমও চালু হয়ে গেছে। এটা নিয়ে হুজুর করি মাথা ব্যথা, আমাদের কোনো মাথা ব্যথা নাই। হুজুরদেরই মাথা ব্যথা, কারো তো কারো কোনো সারা শব্দ আছে? কেউ কিছু বলে না, যা বলে হুজুরাই বলে। কেন হুজুরের ঠেকা পড়ছে কি জন্য? হুজুর করে কটা পড়া স্কুল ভার্সিটিতে পড়ে। এই জন্য বিষয়টা বোঝা দরকার, এটা হুজুরদের জিম্মাদারি না, প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি। এই মানব অধিকার শব্দটা তো অনেক সুন্দর, যে মানব অধিকার রক্ষার জন্য একটা সংস্থা অফিস বানাইলো বাংলাদেশে। বাংলাদেশে যদি কোথাও মানবাধিকার লঙ্ঘন হয়, তারা আগে গিয়ে সেখানে বাধা দিবে। শুনতে তো ভালোই শোনা যায়, ঠিক আছে না? শুনতে তো অনেক মধুর, খুব উপকারী জিনিস, কাজের জিনিস শুনতে মনে হয়, কিন্তু এর পিছনে যে কি লুকায়িত সেটা তো আমরা সাধারণ মানুষরা জানি না। এটা জানলে আমাদের শরীরে রাগ উঠত, আমাদেরও শরীরে জ্বালা উঠত, যে মানবাধিকার সংস্থার নামে কি বাংলাদেশে স্থাপন করা হচ্ছে। যারা এটার জন্য এসেছে, যারা কাজ করেছে, এরা প্রত্যেকেই হলো সমকামীর এক একজন মাস্টার, এক একজন সমকামীর এক একজন কি বড় বড় মাস্টার, ওস্তাদ। এক একজনের আন্ডারে কয়েক ডজন সমকামী কর্মী থাকে। তাদের প্ল্যানিং এটা যে একজন মানুষ, সে পুরুষ হয়ে যদি চায় আমার জৈবিক চাহিদা পূরণ করব আরেকজন পুরুষের সাথে, এটা আমার ব্যক্তিগত অধিকার, মানুষ হিসেবে এটা আমার চাহিদা, এটা আমার অধিকার। এরকম কোন নারী যদি চায় আমার জৈবিক চাহিদা আমি আরেকজন নারীর মাধ্যমে পূরণ করব, তাকে নিয়ে আমি ঘর সংসার সাজাবো, এটা আমার ব্যক্তিগত অধিকার, চাহিদা। আজও পর্যন্ত বাংলাদেশের সংবিধানে নিয়ম আছে, এরকম সমকামীদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, মামলা করে, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার সিদ্ধান্ত আছে বাংলাদেশ আইনে। কিন্তু এই সংস্থা যদি এখানে শক্তিশালী হয়, জোরদার হয়, তাদের থাকবে এই অভিযোগ যদি কেউ করে, অভিযোগ গ্রহণযোগ্য হবে না। বড় একটা, এটা হলো প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত অধিকার। এটা যদি কেউ চায়, অধিকার তাকে দিতে বাধ্য সরকার, দিতে হবে। অধিকারের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না সরকার পক্ষ থেকে। বুঝে আসছে কথা? এটা কি খুব ভালো জিনিস? আজকে শুনেছি আমি, আমাদের কাছে ঢালকানগর মাদ্রাসা, আমার বাচ্চার বড় মামা যেখানে পড়াশোনা করে, অনেক বড় ভালো মাদ্রাসা, ওই যে মোহতামিম সাহেব মুফতি জাফর আহমদ সাহেব, ওনার কাছে কিছুদিন আগে, মানে কিছু তো কয়েক বছর হইতে পারে, ভার্সিটির 2 জন ছেলে একটা ছাত্রকে ধরে নিয়ে আসছে, ভার্সিটির ছাত্র ধরে আনার পরে বলতেছে, হুজুর একে তো আপনি বুঝান, সর্বশেষ ধাপ কি হয়েছে তার, যে আত্মহত্যা করবে, মারা যাবে নিশ্চিত, কোনোভাবে তাকে রাখা যাচ্ছে না।
আপনি তাকে বুঝিয়ে দেন যে কোনোভাবে তাকে এই কাজ থেকে ফিরিয়ে আনা যায় কিনা আত্মহত্যা করা থেকে। তো জিজ্ঞাসা করা হয়েছে কারণ কি তুমি আত্মহত্যা করবা কেন? ওই ভার্সিটির ছাত্রটা বলতেছে যে আমি আত্মহত্যা করার কারণ হলো আমি এই ভার্সিটিতে আসার পরে আমার এক বড় ভাইয়ের সঙ্গে আমার বিবাহ হয়েছে। আমার কি হয়েছে? বিবাহ হয়েছে। তার সঙ্গে আমার সংসার হয়েছে কয়েক বছর। এরপর তার এই বাংলাদেশে পড়া শেষ করে সে বিদেশে চলে গেছে আরো উন্নত পড়াশোনার জন্য। সেখানে যাওয়ার পরে তার নাম আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। তার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, কোনো যোগাযোগ করতে পারি না। আর আমার অবস্থা হলো আমি তাকে ছাড়া পৃথিবীতে বাঁচতে চাই না। আবার হুজুর বলে তুমি কি পুরুষ না মহিলা? পুরুষ। তাহলে উত্তর নাই। সমকামীতে এমন আসক্ত হয়ে গিয়েছে সে, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে সে। তখন ওই ভার্সিটি অন্যরা বলছে এই রোগ শুধু একজন না, এরকম ভার্সিটি লেভেলে ছোট বাচ্চাগুলো না বড় বড় বুড়া বুড়া, ভার্সিটিতে ছোট বাচ্চারা পড়ে না বুড়ারা পড়ে, একের জন্য বিয়া করা দিলে 1 বছরে এলাকা আবাদ করে ফেলবে, ঠিক কিনা? এমন বুড়েরা ভার্সিটিতে পড়ে। এদের কথা হলো যে আমাদের ভার্সিটিতে শুধু এরকম একজন না, এরকম শত শত সমকামী কর্মী আছে যাদের দিলের চাহিদা হলো, যাদের কল্পনা হলো আমরা কোনো মহিলাকে নিয়ে সংসার করতে চাই না, আরেকজন পুরুষের সাথে আমরা সংসার করব। এটা হলো তাদের অধিকার, তাদের চাহিদা। কিন্তু বাংলাদেশ আইনে এটা ব্যাপকভাবে প্রচার করার সুযোগ নাই। এদের বিরুদ্ধে কেউ মামলা করলে মামলা হবে, তাকে শাস্তি দেওয়া হবে, এটা বাংলাদেশের বর্তমান আইন। কিন্তু যে সংস্থা এখানে স্থাপন করা হচ্ছে, এই সংস্থার পিছনে 1 নম্বর এটাই কাজ, তারা এই সমকামীর কার্যকলাপকে সম্পূর্ণরূপে বৈধতা দিবে। এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না। খুব ভালো হবে না তখন? এরকম ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এরকম হবে। পশ্চিমারা এটা অভ্যস্ত। এখন তাদের কাছে মেয়ে মেয়ে মজা লাগে না, আরেকজনকে মজা লাগে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ নাই। আল্লাহ আমাদের হেফাজত। অথচ কোরআন হাদিসের মধ্যে কত জঘন্য অপরাধ হিসেবে এটাকে সাব্যস্ত করা হয়েছে। যদি কেউ জিনার বিচার করে, অপকর্ম করে, একটা মেয়ের সঙ্গে যদি জিনা করে, তার সর্বোচ্চ শাস্তি কি? তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলা হবে। এইটুকু তো শাস্তি নাকি? এর বেশি না। কিন্তু একজন যদি সমকামী হয় পুরুষে পুরুষে অথবা নারীয়ে নারীয়ে, তার শাস্তি কি হবে? কোরআন হাদিস কি বলে? কত শক্ত কথা তার ব্যাপারে বলা হয়েছে। 3 ধরনের শাস্তির কথা কিতাবে পাওয়া যায়। যদি এরকম সমকামী হয় কেউ, তার ব্যাপারে 1 নম্বর শাস্তি হলো তার পা ধরে তার মাথাটা দেওয়ালে বা গাছের মধ্যে এভাবে পিটাতে থাকবে, পিটাতে পিটাতে তার জীবন শেষ করে দেওয়া। 1 নম্বর শাস্তি এটা। 2 নম্বর শাস্তি হলো তাকে পাহাড়ের উঁচায় উঠানো হবে, সেখান থেকে লাঠি দেওয়া হবে, গড়াতে গড়াতে পড়তে এমন উপরে উঠতে হবে যেখান থেকে পড়তে পড়তে নিচে আসবে আর তার শরীর চল দেখতে পারে চূর্ণ বিচূর্ণ হয়েছে, এখানে মারা যাবে। সমকামী শাস্তি এটা, কিতাবের কথা। 3 নম্বর শাস্তি হলো শুধু পাথর মেরে মারলে হবে না, মারার পরে সরাসরি পেট্রোল দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দিতে হবে। এটা ইসলামের বিধান, এগুলো কোরআন হাদিসের সিদ্ধান্ত এগুলো। আর এগুলো বাস্তবায়ন করার জন্য সংস্থা কায়েম করা হচ্ছে, অথচ আমাদের ঘুমই ভাঙ্গে না। দুঃখজনক বিষয় এগুলো। এই আকাম কোকাম করার জন্য কি এই যে তত্ত্বাবধায়ক না কি এটাকে বসানো হয়েছে, তাই না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তারপরে নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ কোরআনের পরিষ্কার বিধান। আগেও আমি বলেছি, আল্লাহ যেখানে পরিষ্কার ঘোষণা দিয়েছেন নারীর অধিকার ভিন্ন, পুরুষের অধিকার ভিন্ন, এটা কখনোই সমান করা সম্ভব না। এখানে সমান অধিকার সম্ভব না, এখানে ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। কিন্তু এই সংস্থা এটা বাস্তবায়ন করবে। আর কি জানি আছে না, কিছুদিন আগে বইয়ের মধ্যে আসছিল ট্রান্সজেন্ডার নাকি একটা ছিল না, এই এটার কার্যক্রম অলরেডি বাংলাদেশ মেডিকেলে শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করেন। এই সমস্ত অন্যায় কাজ যদি আমরা দেখি আর যদি চুপ করে থাকি, কিছু না বলি, ঘুমিয়ে থাকি, তাহলে কি শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে? আয়াতের মধ্যে বলেছি 3 নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুনকার থেকে মানুষকে বিরত রাখতে হবে, অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে
বিরত রাখতে হবে, এটা 3 নম্বর কাজ। প্রত্যেকেই যার যার সাধ্য মতো যার যার অবস্থান থেকে অন্যায় কাজের বিরোধিতা করা, এটার খারাপ দিকগুলো মানুষকে জানানো, মানুষকে বলা, এটা আমার আপনি ইমানি দায়িত্ব। দায়িত্ব পালন যদি না করি সকলেই ক্ষতিগ্রস্ত হব। নবীজি উদাহরণটি হাদিসের মধ্যে বলেছেন যে 2 তলা বিশিষ্ট একটা জাহাজ ছিল পানিতে, সাগরে। ঘটনাক্রমে খাবারের পানির ব্যবস্থা ছিল 2 তলায়, নিচতলায় খাবারের পানির ব্যবস্থা নাই। এখন নিচতলার মানুষরা যখন খাবারের পানির প্রয়োজন হতো, তারা কোথায় যেত? 2 তলায় পানি আনার জন্য যেত। এখন স্বাভাবিক পানি আনতে গেলে জগে ভরে বা পাতিলে ভরে একটু লড়াতড়ি পড়ে যায় না টুকটাক। 2 তলার মানুষদের খুব ডিস্টার্ব হতো, আরে কতক্ষণ পর পর পানি নিতে আসে, কি ডিস্টার্ব, এদেরকে আসতে দিব না, ঠিক আছে। এবার নিচতলার মানুষরা চিন্তা করছে, আমরা এত কষ্ট করে উপরে যাই, পানি আনি, তাও আবার কত বকাবাদ্য শুনি, পানি তো আমাদের কাছেই আছে, কাজে আমরা তলিটা ফুটা করে দিলেই তো আমাদের ঘরেই পানি উঠবে, উপরে যাওয়া লাগবে না। এখন নিচতলার জাহাজে যারা আছে তারা ওই জাহাজের তলি ফোটা করা শুরু করছে। এবার বলেন 2 তলার লোকেরা এসে যদি নিচতলাদেরকে বাধা না দেয়, তাহলে শুধু নিচতলারা মরবে নাকি 2 তলা যারা আছে আরামে তারাও মরবে? সবাই ক্ষতিগ্রস্ত হবে না? ঠিক এর নবীজি উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে, এটা হাদিসের মধ্যে লেখা আছে উদাহরণ। ঠিক তদ্রূপ যখন সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ চলে, অশ্লীল কাজ চলে, নিষিদ্ধ কাজ চলে, ওই সময় যাদের মানুষরা যদি দেখে দেখে মজা নেয়, খবর দেখে, টিভিতে দেখে, মোবাইলে দেখে, পত্রিকা দেখে মজা নেয় যে কি হচ্ছে দেখি, নিজের কোনো ভূমিকা নাই, নিজে কোনো কথা বলে না, নিজে প্রতিবাদ করার মতো কোনো সাহস, হিম্মত, ভাষা সে পায় না, খুঁজে নিজেকে নিয়েই ব্যস্ত, আরেক অন্যায় কি প্রতিবাদ করবে? তাহলে বুঝতে হবে যদি বিপদ আসে তাহলে শুধু তারা যারা বিপদ আনতেছে তারা মরবে না, আমরা যারা দূরে বসে চুপ ছিলাম আমাদেরকেও বিপদ গ্রাস করবে, আমরা সকলে মিলে বিপদগ্রস্ত হব। বুঝে আসছে কথা? এই জন্য বিপদ থেকে যদি বাঁচতে চাই, ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, সর্বসম্মতি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, যদি কেউ চোখের সামনে কোনো অন্যায় অশ্লীল কাজ হতে দেখে, তার প্রথম দায়িত্ব হলো সে ক্ষমতা প্রয়োগ করে, সে তার শক্তি প্রয়োগ করে হাতের মাধ্যমে অন্যায় কাজ প্রতিহত করবে। আমাল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাতে প্রতিহত করার মতো শক্তি সামর্থ্য না থাকে, আবার দ্বিতীয় যে তার দায়িত্ব হলো মুখের ভাষার দ্বারা, মুখের কথার দ্বারা, বক্তৃতার মাধ্যমে, লিখনির মাধ্যমে এই অন্যায়ের বিরোধিতা করতে হবে। এটাও যদি না পারে, আমাল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান, সর্বশেষ কমপক্ষে অন্তরের মধ্যে ঘৃণা রাখতে হবে যে কাজটা মারাত্মক অন্যায় কাজ হচ্ছে, এটা খুব একটা জঘন্য কাজ হচ্ছে, কাজে এটার ব্যাপারে ঘৃণা, এটার ব্যাপারে এই মনের মধ্যে খুব গুসা, এটা রাখা জরুরি। এই জন্য আমাদের দায়িত্ব হবে অন্যায় কাজগুলো সাধ্যমতো প্রতিহত করা, বাধা দেওয়া। এটা কয় নাম্বার দায়িত্ব? 3 নাম্বার। 4 নাম্বার দায়িত্ব হলো 1 মিনিটে বলে শেষ, সেটা হলো ওয়াতুমিনুনা বিল্লাহ। এই যে কাজগুলা মানুষের এমনি তো স্বাভাবিক হালতে মানুষের কল্যাণ কামনা করা সহজ, কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে একেবারে বিপদের কাঠগড়ায় দাঁড়িয়ে আরেকজনের জন্য কল্যাণ কামনা করা কিন্তু মহা কঠিন। ঠিক তদরূপ ভালো কাজের আদেশ করাও কঠিন, অন্যায় কাজ থেকে বিরত রাখা, এখানে প্রতিবাদ করা, অন্যায় বিরোধিতা করা, এটাও কঠিন। এই কাজগুলো করতে গেলে নানান পরীক্ষা সামনে আসবে। এই জন্য সর্বশেষে আল্লাহ বলেছেন ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর ব্যাপারে পাক্কা ঈমান রাখতে হবে। তোমার ঈমান যদি মজবুত হয়, তোমার ভিতরে আল্লাহর ব্যাপারে দৃঢ় বিশ্বাস যদি থাকে, তাহলে তুমি বাহ্যিক কোনো বিপদকে পরোয়া করবে না, আল্লাহর ওয়াদাকে তুমি বাস্তবায়ন করেই যাবা। বুঝে আসছে কথা? এই ব্যাপারে নবীজি বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলাম যখন পৃথিবীতে আগমন করেছে নবীজির মাধ্যমে, তখন একেবারেই জীর্ণ শীর্ণ অপরিচিত অবস্থায় পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কেউ চিনত না, মানত না, ইসলামের পক্ষের সংখ্যা ছিল একেবারেই কম, ইসলামের বিপক্ষে পুরো আরব গোষ্ঠী, পুরো বিশ্ব, ঠিক কিনা? নবীজি বলেছেন ওয়াসায়াউদু কামা বাদাআ, যেরকম ভাবে শুরুতে ইসলাম এসেছিল, যে বেশিরভাগ মানুষ একুরেট ইসলামের বিরোধিতা করেছিল, ঠিক ওই যুগ আবার ফেরত আসবে কিয়ামতের আগ মুহূর্তে, যে সময় একুরেট ইসলাম মাননেওয়ালা মানুষের সংখ্যা খুব কম হবে।
আধুনিক ইসলাম মানতে চাবে সবাই, মডারেট ইসলাম সবাই মানবে, একুরেট যে ইসলাম, সাহাবায়ে কেরামের মেহনতের রেখে যাওয়া যে ইসলাম, এটাকে মানার লোক খুব কম পাওয়া যাবে। আধুনিক মডেলিং ইসলাম সবাই মানতে চাবে। ছাত্র একদিন মানে রাজকীয় ইসলাম একটা আছে না, কষ্ট করে ইসলাম মানতে রাজি হবে না, আরামায়েশের ইসলাম মানতে রাজি হবে। এটাই নবী ওয়াসায়াউদু কামা বাদাআ, পরবর্তী শেষ যুগে এমন একটা সময় আসবে ইসলামের পক্ষে কথা বলার লোক সংখ্যা খুব কম থাকবে, ইসলাম নিয়ে চলার মানুষ খুব কম থাকবে। বেশিরভাগ ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিধানের বিরোধিতা করে, কোরআনের বিধানের বিরোধিতা করে। আর হুজুররা যদি বলে তাহলে বলবে হুজুররা একটু বেশি বাড়াবাড়ি করে। কাঠমোল্লারা ইসলামকে নিয়ে কঠিন বানিয়ে ফেলেছে। কি বলে কাঠমোল্লারা? আমরা বলে কাঠমোল্লা। কোন কথা, অসুবিধা নাই। এরকম নবীজিরা গালি শুনছেন, নবীজিরা জাদুকর বলছে, পাগল বলছে, মজনুন বলছে, অসুবিধা কেউ আমাদেরকে বলবে যে কাঠমোল্লা ইসলামটা কি বানায় ফেলছে, কঠিন বানায় ফেলছে। এজন্য নবী এরকম একুরেট ইসলাম নিয়ে চলনেওয়ালা মানুষের সংখ্যা খুব কমে যাবে। ঠিক ওই সময় ফাতুবা লিল গুরাবা, ওই সময় যারা কষ্ট করে, সমস্ত বাধাকে উপেক্ষা করে ইসলাম নিয়ে চলার চেষ্টা করবে, তাদের জন্য দুনিয়া আখিরাতে ভরপুর সুসংবাদ আর সফলতা। ফাতুবা শব্দের অর্থ হলো অনেক সুসংবাদ, অনেক সফলতা। ওই সকল মানুষদের জন্য যারা এই কঠিন মুহূর্তেও ইসলামের কথা বলবে, ইসলাম নিয়ে চলার চেষ্টা করবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য যে 4টি গুণ দরকার আল্লাহ কোরআনে বলেছেন, এই গুণগুলো ভালোভাবে অর্জন করে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ করিনে কবরের বচার রাখা।